দেশের জাতীয় পতাকার অসম্মান, জাতীয় পতাকাকে রুমাল বানিয়ে হাত পরিষ্কার। বেঙ্গালুরুতে লাড্ডু খেয়ে ভারতীয় জাতীয় পতাকাকে রুমাল বানিয়ে হাত পরিষ্কার করলো বিজেপির এমপি এমএলএরা। মুখে জাতীয়তাবাদের বুলি কপচানো দলের এহেন দেশকে অসম্মানজনক আচরণে ক্ষোভে ফুঁসছে ভারতবাসী। জাতীয় পতাকায় নাড়ু খেয়ে হাত মুছা এর থেকে কলঙ্কিত কাজ, এর থেকে নির্লজ্জ কাজ, এর থেকে বেহায়াপনামো কাজ আর হয় না। প্রথমেই বলেছি যে মাকে ভাত দেয় না, শাশুড়িকে আম্মা যান, এরা হচ্ছে ওই কুজাত প্রকৃতির সন্তান যারা ভারত মাতাকে জয় বলে আর ভারতের মুখে লাথি মারে। অবিলম্বে প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে তাকে গ্রেপ্তার করা উচিত এই ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করার জন্য। যতক্ষণ আমাদের এই হৃদয়ে প্রাণ থাকবে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ ইসাই জৈন সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই জাতীয় পতাকাকে বুকের সঙ্গে আঁকড়ে ধরবো, মাথার ওপর করে পথ করে উড়াবো। এটাই হচ্ছে আমার জন্মভূমি, এটাই এই স্বর্গভূমি, এটাই আমার জাতীয়তা ভূমি। তাই ভারতের জাতীয় পতাকার জয় হোক, ভারতবর্ষের জয় হোক, জয় হোক সাম্প্রদায়িক সম্প্রীতির এই আহ্বান করছি আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম ডাক্তার মোহাম্মদ সাফিকুল ইসলাম, আমি জেনারেল সেক্রেটারি মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেল এবং চেয়ারপারসন জনকল্যাণ আলো ফাউন্ডেশন। এই যে হাত মুছছে ভারতীয় জনতা পার্টির কিছু এমপি এমএলএরা জাতীয় পতাকায়, কি বলবেন? দেখুন, প্রথমত ধন্যবাদ জানাই আপনাদের বাংলা নিউজকে, এবং তারপরে একটা কথা মাথায় রাখবেন, এর আগেও আপনাদের চ্যানেল থেকে অনেক কিছু আপনারা তুলে ধরেছেন, এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। যে একটা প্রবাদ বাক্য আছে যে মাকে ভাত দেয় না, শাশুড়িকে আম্মা যান, একটা প্রচলিত কথা আছে। যারা দেশভক্তি জানে, যারা দেশকে ভালোবাসে, যারা ভারতের নাগরিক, যারা ভারত মাতাকে জয় বলে, এটা মুখে বলে না কাজে বলে আমার জানা নেই, কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা যে সাম্প্রদায়িক দল, এটা দল নয়, একটা ভারতীয় সিন্ডিকেট। এদের কাজ হচ্ছে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা, এদের কাজ হচ্ছে মানুষের মধ্যে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ভ্রাতৃত্ব বন্ধনকে ছেদন করা। এদের কাজ হচ্ছে ভারতীয় মানুষদের মধ্যে ধর্মীয় ভেদাভেদকে দিয়ে তাদেরকে উৎফলন করা। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যে পতাকা আজকে প্রতিষ্ঠিত করতে হাজার হাজার নয়, সেই দিন মুর্শিদাবাদের যে রাজধানী ছিল বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ, এই পতাকাকে উত্তোলন করার জন্য যে সূচনা, সেই সূচনার শহীদ হচ্ছে সিরাজদৌল্লা। আপনারা জানেন 1757 সালে 23শে জুন পলাশির প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের মধ্য দিয়েই বেজে উঠেছিল ভারত স্বাধীনতার একটা ডঙ্কা। আর সেই ডঙ্কা থেকে শেষ পর্যন্ত 1947 সালে 14ই আগস্ট দিবাগত রাত্রি 12টার সময় যে 15ই আগস্ট আমরা বলি, ভারতীয় জাতীয় পতাকার যে উত্তোলন হয় এবং প্রতিষ্ঠিত হয়, স্বাধীনতা লাভ করে এই ভারতবর্ষে। আপনারা জানেন এই পতাকাকে আমরা মাথার ওপর শিরোমণি করে রাখি। মায়ের যেমন সম্মান একটা ছেলের কাছে, ভারতীয় নাগরিক হিসাবে ভারতীয় পতাকা তার থেকে বেশি সম্মান বলে আমি মনে করি। কেননা এই ভারতবর্ষে আমি ভারতীয় নাগরিক হিসাবে নিজেকে আমি গর্ববোধ করি যে ভারতবর্ষে নানা মুনি, নানা জাত, নানা বর্ণের মানুষ বাস করে। আর এইখানে কিছু কুজাত প্রকৃতির মানুষ যারা মুখে বলে দেশপ্রেম আর কাজে দেশের পতাকাকে পায়ের তলে প্রজ্বলিত করে, তারা কখনো এঁঠো মুখ নাড্ডু খেয়ে, কখনো এঁঠো মুখ এই জাতীয় পতাকায় মুছতে পারে না। এটা দেশের কলঙ্ক। এই সব মানুষগুলো দেশের কলঙ্ক মাখা মানুষ, এদেরকে অবিলম্বে এই জাতীয় পতাকাকে অবমাননা করার জন্য গ্রেপ্তার করা উচিত। কদিন আগে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া আর একটা ভাইরাল হয়েছিল একটা ভিডিও, ওর নামটা বলতে আমার কেমন লাগে, মাননীয় শিশির অধিকারীর একটা পাগলাচণ্ডী ছেলে, সেই ছেলে কি বলল যে হিন্দুস্তান মুর্দাবাদ। হিন্দুস্তান মুর্দাবাদ, মুর্দাবাদ, হিন্দুস্তান। ভাবুন যে মানুষ আজ কোথায় গেছে, আবেগের বশে নিজের মাকে মুর্দাবাদ বলছে, আবেগের বশে নিজের জন্মভূমিকে মুর্দাবাদ বলছে, আবেগের বশে যে মাটিতে আমার জন্ম হয়েছে, যে মাটিতে আমার শ্মশান বা কবর হবে, সেই মাটিকে অবমাননা করার অধিকার কিন্তু আমাকে কেউ দেয়নি এবং আমার ব্যক্তিগতভাবে নাই। তাহলে ভারতীয় জাতীয় জনতা পার্টি যারা জাতীয় মর্যাদা মনে করছে, তারা আজ কোন জায়গায় পৌঁছে গেছে? আজকে ভারতীয় জনতা পার্টিটা একটা জনতা সিন্ডিকেটে পরিণত হয়েছে। কোথায় অর্জুন সিং গর্জে উঠছে 2 ঘন্টা সময় পেলে গুড়িয়ে দিব,
কখনো শুভেন্দু অধিকারী দ্য গ্রেট ম্যাড বলা হয় ভারতবর্ষের ইতিহাসে, যদি বলেন তাহলে গোটা ভারতবর্ষের মধ্যে দ্য গ্রেট ম্যাড, যার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। পাগল, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, কখন কি বলে জানে না।